এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো কমন, তো সেই জিনিসগুলো একসাথেই বাজার করতে বেরোবো। মাথার উপর যেহেতু বাবা নেই, তো পুরোটাই আমাকেই করতে হচ্ছে। তো আর একটা খাট বানানো হবে, সেটাও মেসো তৈরি করা শুরু করবে আর কি, কাঠ আনা হয়ে গেছে। একটাই লজ, সেখানে বিয়েটাও ওখানে হবে, বউ ভাতটাও ওখানে হবে। একটা লিস্ট বানালাম, যে লিস্ট অনুযায়ী এখন আমরা 3-4 মাস আমাদের প্ল্যান। ঠিক আছে, 3-4 মাসে কি কি আছে, কারণ বিয়ের বিষয়টা তো অনেকদিন আগে থেকে রেডি হয়ে রয়েছে। পড়ানোর চাপ, দিনে 8-9 ঘন্টা 10 ঘন্টা পড়ানোর ঘরে থাকা হয়। তো প্রথম দিকে অতটা মাথা ঘামাতে পারিনি, কিন্তু এখন যদি মাথাটা না ঘামাই হবে না, কারণ আর বেশি দিন নেই। ডেটটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। যারা বিয়ের ব্লগের প্রথম ভিডিওটা আপনারা দেখেছেন, আপনারা আশা করি জানেন। তো বিয়ে যেহেতু কাছেই চলেছে, যে একটা আজকে মৌমিতার মাসির বাড়িতে বসে আর কি একটা লিস্ট করলাম। আমার সাথে আপনারা চিনতেই পারছেন মৌমিতা, যার সাথে আমার বিয়েটা হতে চলেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মেসো। তো মেসো তো পুরো বিয়ের জিনিসের মধ্যে মেন হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে মেসো পুরো অর্গানাইজের ক্ষেত্রে। আর একটা খাট বানানো হবে, সেটাও মেসো তৈরি করা শুরু করবে আর কি, কাঠ আনা হয়ে গেছে। আর এই সমস্ত কিছুর ক্ষেত্রে, কারণ বিয়ের ক্ষেত্রে পুরোটাই তো আমাকেই, আমার বাড়ির থেকে যেহেতু আমাকেই পুরো দায়িত্ব নিয়ে করতে হচ্ছে, তাই আমার সাথে আমার দিদি জামাইবু ওরা তো থাকবেই, কিন্তু মাথার উপর যেহেতু বাবা নেই, তো পুরোটাই আমাকেই করতে হচ্ছে। তো এই জন্য পুরোটা একটা রেডি করেছি রাফ, এই অনুযায়ী পরপর চলবে। তো বিয়ের দিন খাওয়া দাওয়ার এবং আগে পরে খাওয়া দাওয়া মিলিয়ে একটা অ্যামাউন্ট ধরেছি, সে অ্যামাউন্টটা আপনাদের সাথে এখনই আমি শেয়ার করবো না, আপনারা গেস করে কমেন্ট করবেন। কারণ এটা কম বেশি হতেই পারে, দেখা গেল বেড়ে গেল বা কমে গেল, এটা এখন শেয়ার করা উচিত নয়। আর একটা লজ করা হয়েছে, লজটাও ঠিক একই রকম, একটাই লজ। সেখানে বিয়েটাও ওখানে হবে, বউ ভাতটাও ওখানে হবে। ফুল কন্ট্রাক্টে দেবো, এই জন্য ডেকেও ছিলাম আমরা, কিন্তু পরে দেখলাম আমরা যদি পারি ফুল কন্ট্রাক্টে দেওয়ার কি আছে, যদি আমরা একটুখানি নিজেদের, কারণ বিয়ে তো একবারই হবে, আর এরকম বড় অনুষ্ঠান তো সচরাচর হয় না। তো একটুখানি দৌড়াদৌড়ি করে খেতে করবো, নিজেদের একটা আলাদাই আনন্দ। আর না, ফুল কন্ট্রাক্টে দিলে সে তার মধ্যে একটা অফিসিয়ালি কাজ করবে, ওটাতে হেডেক অবশ্যই কম হবে, আমাদের কোনো কিছুই করতে হবে না। কিন্তু কোনো কিছু করতে হবে না বললে তো হবে না, অবশ্যই করবো, বিয়ে করছি একবার, ওগুলোও তো করতে হবে, ওগুলোর মধ্যেও তো একটা আনন্দ রয়েছে। এবং ওখানে আমার মনে হয় আরো লোক, যে টাকাটা আমার ফুল কন্ট্রাক্টে খরচ হবে, যদি আমরা ঠিকঠাক নিজেরা করতে পারি, আরো 10টা 20টা কি 50টা লোক বেশি লাগাতে হবে, তাই না? লজ, একটা লজেই আমরা দুজন, মানে বিয়ে বউ ভাত দুটোই হবে একদিন গ্যাপে। ডেকোরেটরের বাসনপত্র একই ডেকোরেটর থেকে আসবে, একই বাসনপত্র দিয়ে ওই বাড়িতে হয়ে যাওয়ার পর আমার বাড়িতে হবে, মানে ওই লজেই। আবার রাঁধুনিও সেম, যে রাঁধুনি আমার দিদি, এই মৌমিতার, বলো বলো কত, যে রাঁধুনি আমাদের রান্না করবে সেই রাঁধুনি হ্যাঁ আমাদের রান্নাও করবে, মানে রাঁধুনিও সেম। ঠিক আছে, এবার আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে মেনুও কি সেম? না, মেনুটা সেম নয়, মেনুটা একটু পরিবর্তন করা উচিত। ভাত, ভেজ ডাল, আলু চিপস, কাতলা মাছ, চিকেন কষা, আর ফ্রাইড রাইস, চাটনি পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, জোয়ান। ধন্যবাদ, আমি এক নিঃশ্বাসে বলে দিচ্ছি মেনুটা, আমার থেকে আরো ভালো মতো শুনে নিচ্ছি। ঠিক আছে, পাতা গ্লাস, গ্লাস দেওয়া হবে না, পাতা জলের বোতল, যেটা এখন বর্তমানে তো আর ওই গ্লাস সিস্টেম নেই, আগে যেমন মাটির ভাঁড় ছিল, মাটির থালাও ছিল, তো ওই রকম ব্যাপার নেই। তো জলের বোতল থাকছে, পাতা থাকছে, তারপরে লেবু লবণ থাকবে, তারপরে চলে আসবে ফিশ কাটলেট স্যালাড সস, ভাত ডাল। এবার আলু প্যাকেট চিপস হবে ওদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে যেহেতু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হবে, কারণ দুটো সেম রাখা যাবে না, ভাত সেম, ভালো চালের রাইস দুই বাড়িতেই হবে, ভেজ ডাল দুই বাড়িতেই হবে, কিন্তু একটা বাড়িতে হবে হচ্ছে ওই প্যাকেটের চিপস, আর একটা বাড়িতে হবে হচ্ছে ঝুড়ি আলু ভাজা। তারপরে চলে আসবে কাতলা মাছ, একটা বাড়িতে কাতলা মাছ, আর একটা বাড়িতে আর মাছ বা পাবদা মাছ হতে পারে, মানে ওদের বাড়িতে কাতলা মাছ হবে, আর আমার বাড়িতে কাতলা মাছও হতে পারে, কারণ বড় জামাই বলছিল কাতলা মাছটা কর, কারণ কাতলা মাছের ভালো সাইজ যদি আনা যায় ওটাও ভালো হয়, কিন্তু অন্যরকম ভাবে রান্না হবে, ওটা সর্ষে দিয়ে হতে পারে, তাই না? নর্মাল যদি কাতলা মাছ হয়, ওটা দই কাতলা বা সর্ষে দিয়ে, বা কাতলার অন্যরকম। ওই মাছটা কি হবে ওটা নিয়ে এখনো ফাইনালি করতে পারিনি, তবে মাছ হচ্ছে যদি কোনোটাই না হয় কাতলা হবে, তা না হলে আর বা পাবদা হবে।
তারপরে চলে আসবে বাসন্তী পোলাও। ওদের বাড়িতে হবে ফ্রাইড রাইস, আমার বাড়িতে হবে বাসন্তী পোলাও। ঠিক আছে, ওদের বাড়িতে হবে চিকেন, আমাদের বাড়িতে হবে চিকেনই হবে। তো আমাদেরটা চিকেন চা হবে। পরিবর্তন কিন্তু রয়েছে অনেক কিছুই, ঠিক আছে, একই রকম হবে না, একটু তো পরিবর্তন হবে। আর তারপরে তারপরে চাটনি পাঁপড় কমন, এটা ঢুকবে। মিষ্টি সন্দেশের ক্ষেত্রে একটু হেরফের হবে, ঠিক আছে। আর যে রসগোল্লা হলে এদিকে লড, রসমালাই, এগুলো একটু হেরফের করে মিষ্টি সন্দেশ থাকছে, আইসক্রিম থাকছে, জোয়ান থাকছে, যেটা নর্মালি মেনুতে হয়। আর স্টলে ফুচকা দুটো বাড়িতেই কমন, ঠিক আছে। আর এই যে মেনুর যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এই ঘোষণা করে দিয়েছে মানে এখন দেখা যাচ্ছে না বিয়ের মেনুতে এটা নেই, তখন এর পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতেই পারে, সেটা তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে আমাদেরকে। আর ফুচকা থাকছে স্টলে দুটো বাড়িতেই সেম। কফি, কফি থাকছে, কফি পকোড়া থাকছে দুটো বাড়িতেই। তো এই হচ্ছে আমাদের, আমি চিকেন পকোড়া করবো। তো এই হচ্ছে একটা তৈরি হয়েছে, এটা হচ্ছে মেনু, আমাদের মেনুটা বলে দিলাম। তো আমাদের লজ হয়ে গেল। ডেকোরেটরের বাসন ভাড়া করতে হবে, ওই একটা বাসন দিয়ে দুটো বাড়িতে বললাম। ক্যামেরাম্যান, একটা ক্যামেরাম্যান বলা হবে, ক্যামেরাম্যান এখনো বলতে পারিনি। আপনাদের যদি চেনা জানা থাকে যে এ ভালো ক্যামেরা করে, এবং আর্থিক দিক দিয়ে অবশ্যই দেখতে হবে, খুব বেশি দিয়ে তো আমরা এই জিনিসটা করবো না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফোনে আইফোন থেকে যে ভিডিও গুলো করা হবে সেগুলো তো আপলোড করাই হবে। আর ক্যামেরাম্যান ভিডিও দেবে, সেটা আপলোড করা হবে, আপনারা দেখতেই পারবেন। আচ্ছা, ক্যামেরা হলো কোণে সাজানো। কোণে সাজানো একটা খরচ ধরা হয়েছে, এটাও বলা যাবে না কত কি খরচ হবে, এগুলো ফাইনাল জানি না, একটা আনুমানিক অ্যামাউন্ট ধরা হয়েছে। কোণের শাড়ির খরচ আছে, তত্ত্বের শাড়ি আছে, প্যান্ডেল আছে। দোতলায় যে স্পেসটা রয়েছে এটা অনেকটাই কম, তো সেই কারণে আমরা ঠিক করেছি তিনতলায় একটু স্পেসটা বেশি রয়েছে, এবং উপরে সেট করা আছে, ওখানে আমরা প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে ওই জায়গাটাতে বিয়ে হবে, এবং ওই একই প্যান্ডেলে ওই জায়গাটাতে বৌভাতও হবে। সবকিছুই সেম সেম, একটু পরিবর্তন এদিক ওদিক তো রয়েছে। তো এটা ভাবা হয়েছে, এটার জন্য লজ এলাকায় আবার এক্সট্রা টাকা দিতে হবে, কারণ লজের যে ভাড়া তার থেকে অনেকটাই এক্সট্রা টাকা এই প্যান্ডেলের পেছনে যাবে, এবং লাইট লাইট এক্সট্রা লাগাতে হবে, কারণ ওরা যে লাইট দেবে ওই লাইট আলোটা কম হয়ে যায়। গেট ধরার জন্য একটা টাকা অ্যামাউন্ট আমি রেখেছি, এবং এটা নাও দিতে পারি। এটা নিয়ে একটা ঝামেলা ক্যাচাল হবে, কি হবে আলটিমেট দেখা গেল এটার জন্য বিয়েটাই হলো না। তো সেই জায়গাটা তো ব্লগ হবে, আপনারা সেই সময়টা দেখতে পাবেন, কি ঘটবে জানি না। আমি বলেছি আমার যে স্টুডেন্ট আছে তার মধ্যে শিবানী, যেমন আমি মৌমিতার মাসির মেয়ে শিবানী, ওকে বলেছি ও যখন গেট ধরার সামনে, গেট যখন ধরা হবে ও যেন সামনে থাকে, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, কি সুবিধা হবে ওটা আবার পরে বলবো। আচ্ছা, দর্শকর্মা একটা খরচ আছে, জামা কাপড়, জামা কাপড়ের একটা বড় খরচ, আশীর্বাদ আছে, তারপরে জামাইয়ের বাজার। জামাই বাজার বলতে আর কি, এটা কি বলে, ফেরানি, অষ্টমঙ্গলে ফিরে এসে জামাইকে আবার বাজার করতে হবে, সেটার একটা খরচ রয়েছে। আগে পরে আরো কিছু খরচ আছে, একটা খাট বানাচ্ছে মেশো, ঠিক আছে, খাটেরও একটা ছোট ব্লগ হবে, কাঠ চেরাই থেকে শুরু করে কমপ্লিট খাট হওয়া পর্যন্ত সেটার দায়িত্ব শিবানীর। ওই শিবানীকে বেশি দায়িত্ব দিতেও পারছি না, একটা সমস্যা হয়ে গেছে, ওই মাধ্যমিক পরীক্ষা, এটা জিনিসটাও আমার ভালো লাগছে না। যদি ইলেভেনে যদি হতো তাহলে খুব ভালো হতো, কারণ ইলেভেনের বছরটা পুরোপুরি ফ্রি থাকে। তো দেখা গেলো বিয়ের আনন্দের জন্য পরীক্ষাটা খারাপ হলো, এটা একদমই ঠিক নয়। আবার এটাও আমি মানি পরীক্ষার নাম্বারটাই সবকিছু নয়। ও মোটামুটি যতটা তৈরি হয়েছে আমার কাছে বহুদিন ধরেই করে, তাতে ও যতটা তৈরি হয়েছে এইটা কাজে লাগিয়ে ও কিছু না কিছু লাইফে করবে। সরকারি চাকরি হোক বা কোনো বিজনেস বা কোনো কিছু হোক, কিছু না কিছু করবে লাইফে, যেটা ওর ভালো লাগবে সেটাই করবে। ওকে কোনো রকম প্রেসারাইজ করা হবে না, যেটা চাইবে ও সেটা করবে, তবে সেটার দিকে ওর মন থাকবে, সেটাও করেই দেখাবে। তো সেই জন্য আমি ওই নাম্বারটাও খুব একটা পছন্দ করি না, যে নাম্বারের জন্য ইয়ে। শেখার জন্য পড়াশোনা, অবশ্যই ও পড়াশোনা করে, সমস্ত কিছু তো ম্যানেজ করতে হবে। ওই সারাদিনে 8-9 ঘন্টা 10 ঘন্টা পড়ানো, দুখানা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে যেটা আপনারা দেখছেন এটা ব্লগ চ্যানেল, এখানে এই ধরনের জিনিসও আপনাদের সাথে শেয়ার করছি, গেম খেলাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। আবার একটা পড়ানোর চ্যানেল রয়েছে, সেখানে পড়াচ্ছি, পড়ানোর ভিডিও আপলোড করা হচ্ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাদের বাংলার সাজেশন, ইতিহাস, ভূগোল, ইংলিশ সব সাজেশন দেওয়া, এগুলো ভিডিওতে থাকবে, মানে ওই চ্যানেলে দেওয়া হয়। আবার ভিডিও করার পর ভিডিও এডিটিং করতে হয়, মানে অনেকটা সময় যাওয়ার পর যে সময়টা পাবো সেই সময়টা এর পেছনে লাগাতে হবে। তো এই জন্য যদি অর্গানাইজ না করা হয়
তাহলে রিজিবিজি হয়ে যাবে। তো শান্তিপুর থেকে শাড়িটা আনার কথা ভাবা হচ্ছে। তাই শান্তিপুরের শাড়ির কম দাম তো মানে ঠিকঠাক দাম ঠিকঠাক, কম বলতে হ্যাঁ দামটা ঠিকঠাক, মানে যেন ঠকিয়ে না যায় খুব। আপনার চেনা জানা আছে, তারা যোগাযোগ করে দেবে, হ্যাঁ পাওয়া যায়। চেনা জানা আছে, ওই জায়গাগুলো করতে হবে। একটা বিয়ের কার্ড বানানো হবে। বিয়ের কার্ডের বিষয়টা হচ্ছে যেটা ভাবা হয়েছে যে দু রকম কার্ড হবে। একটা হচ্ছে মানুষকে দেওয়া হবে যারা ক্লোজ আর কি, তাদেরকে কার্ড যেমন দেওয়া হবে তেমনই আর একটা ডিজিটাল কার্ড বানানো হবে ফোনে। সেটার মধ্যে দিয়ে যারা দূরের আত্মীয় স্বজন তাদেরকে ডিজিটাল কার্ডটা সেন্ড করে দেওয়া হবে এবং ফোনে নিমন্ত্রণ করা হবে। কারণ আমি এটা ঠিক করেছি, আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে আমি তাদের বাড়িতে গিয়ে গিয়ে কাউকে নিমন্ত্রণ করবো না, তাদেরকে ফোনে নিমন্ত্রণ করবো এবং ডিজিটাল কার্ড দেবো। তারা যদি আমাকে ভালোবেসে থাকে তারা অবশ্যই আসবে। কারণ এই পড়ানোর এই সমস্ত যে বললাম এত কিছু করার পর আমার সবার বাড়ি গিয়ে গিয়ে করাটা সম্ভব নয়, কারণ সময়টা খুবই কম। আর ওই সময় পরীক্ষার আর পরীক্ষার সময়, কারণ সেকেন্ড ইউনিট হয়ে গেছে, থার্ড ইউনিটের কাছাকাছি মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তাহলে তাদের মাধ্যমিকের জন্য প্রস্তুতি। আর মা এখন বয়সটা হয়েছে, হাঁটতে চলতে পারে না। তো দূরের আত্মীয় স্বজন বলতে আমার অনেকই দূরের আত্মীয় স্বজন রয়েছে। তো তাদেরকে আমি যদি সম্ভব হয় একজন দুজনের বাড়িতে যাব, যেমন ঠিক করেছি বোলপুরে যাব। বোলপুরে গিয়ে বোলপুরের দিদার বয়সটা অনেকটাই হয়েছে, 80 পার 90-এর কাছাকাছি, দিদাকে বলা ওদের বাড়িতে যাওয়া, বোলপুরে যাওয়ার ইচ্ছা রয়েছে। আর বাকি আর কোথাও যাব না। এছাড়া আমার কলকাতার আত্মীয় রয়েছে, বেতুয়া ডহরি, জেঠির মেয়েরা রয়েছে, আমার মাসির মেয়েরাও রয়েছে। তো সেগুলো সব আমি ডিজিটাল কার্ড দিয়ে সারবো, এটাই ঠিক করেছি, এটাই ফাইনাল। ধুতি তো পরি না, সেরকম অভ্যাস নেই। তো ছেলেদের অভ্যাস সেরকম সবার থাকে না। তো বিয়ের একটা দিন করতেই হয়, যদি করতেই হয় করতে হবে। বউ ভাতে যেটা, সেটা কি পরা যায় সেটা আপনারা কমেন্ট করবেন যে কি পরলে ঠিকঠাক লাগে। দেখতে তো আমি খুব একটা সুন্দর নই আর হাইটও খুব একটা নেই। তো যেটাতে ঠিকঠাক লাগে, পরপর এগুলো মিষ্টি, আইসক্রিম, ফুচকা, কফি, মাছ, মাংস, গ্যাস, সবজি, এই সমস্ত কিছু কোথা থেকে কি পাবো এগুলো সব ঠিকঠাক ভাবে এখন থেকে সব বলে বলে রাখতে হবে। কারণ ক্যাটারিং এ দিলে তো এগুলো নিয়ে ভাবতে হতো না, কিন্তু যেহেতু দিন এগুলো নিয়ে ভাবতে হবে, পরপর এগুলো বলতে হবে। পরিবেশনের পাতা, গ্লাস, কাগজ, এগুলো সবই আমাদেরকেই কিনতে হবে। এগুলো এখন থেকে সব করতে যাবো। এই জিনিসগুলো যখন দোকানে ঠিক করতে যাব, কারণ তাদের সাথে দামাদামি করে ঠিকঠাক করতে হবে, সেই সময় কিছু ছোট ছোট ব্লগ করবো, সেগুলো আপনাদেরকে শেয়ার করবো আমি কোথা থেকে কি করলাম এবং তাদের সাথে আলোচনা করে কি কমে কিছু করতে পারলাম। কমে বলতে তাদেরকে লস করে নয় বা ঠকিয়ে নয়, মানে তারা যে হিউজ লাভটা আমার থেকে করতে চাইবে সেটা করতে দেবো না, অবশ্যই লাভ করবে। তো সেরকম ভাবে করতে পারি কতটা সেটা আপনারা দেখবেন, আমার সাথে তখন যাবেন। আমি মেনলি যেটা ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে মানুষকে যেন ভালো মতো খাওয়াতে পারি, এবং যে জায়গাটায় বিয়ে রিসেপশন বা বিয়েটা হবে সেই জায়গাটা সুন্দর করে সাজানো থাকবে, মানুষের যেন ছবি টবি তোলা বা গল্প টল্প করা, এই দুটো জিনিসের উপর আমি মেনলি ফোকাস করছি। তারপরে আনুষঙ্গিক সমস্ত জিনিস হবে, যে জায়গা থেকে আমি টাকা সাশ্রয় করতে পারি সেই দিকটাতে ফোকাস করতে হবে। তো এই জিনিসগুলো আমি যখনই যখনই যেখানে যেখানে যেটা আনতে যাব, সব ক্ষেত্রে তো সম্ভব নয়, যেগুলোতে আমি সম্ভব মনে করব সেই ছোট ছোট ভিডিওগুলো আমি করব, যে দোকানে গিয়ে যেটা ফাইনাল করলাম। আপনারা ভিডিওগুলো আপলোড করার পর একটু দেখেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে, যেখানে আরো বিয়ের বিষয়ে আরো অন্যান্য আলোচনা হবে বা কোথাও কিছু কেনাকাটা করতে গেলে সেই ব্লগগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।